সামমোচন, হ্যাঁ। সপ্তাপদীপ, আচ্ছা, অগ্নি পরীক্ষা। এটাতে তুমি অভিনয় করেছো? হ্যাঁ, আর দূষণ করে, হ্যাঁ, দূষণ করে। আচ্ছা, তার মানে তুমি উত্তম কুমারকে কাছ থেকে দেখেছো? হ্যাঁ, উত্তম কুমারকে আমি চা দিচ্ছি ওই যা এতে সবার উপরে আচ্ছা চা দিচ্ছে, বাচ্চাদের চা দিচ্ছে। আচ্ছা, শুধু তোমার মধ্যে এত যে সুপ্ত প্রতিভা লুকিয়ে ছিল সেটা তো আমি এত তুমি আমার আমি তো তুমি এতদিন এই যে তুমি এই যে জন্মদিনটা তোমার এই যে কারণে পালনটা করেছে লোকে, তো তুমি তো আমাকেও একটা বলতে পারতে, তুমি কি তোমাকে এত কাছ থেকে আমি দেখেছি কিন্তু কোনো সময়। আমি ওটা আমি প্রকাশ করতাম না। আমার ছবিটা তোমার দিদা যারও মারা যায়, হ্যাঁ। ওই ছবিগুলো সব আমার সুটকেসের মধ্যে ছিল, আচ্ছা ধরতো। আচ্ছা ওই ছবিগুলো সব আমার ভাগিয়ে এসে আচ্ছা সব ঘর ফর সব পরিষ্কার করছে। আচ্ছা, ওই সুটকেস থেকে ওই ছবিগুলো সেগুলো এখন সেদিন বার করেছো? সব বার করে করছি। কী হলো, ছোটোবেলা সব তো তুলে রেখে হ্যাঁ। জানি। ওই ছবিগুলো দেখি সব প্রকার এই যে একটু একটু উত্তম উত্তম কুমারের সম্বন্ধে একটু কিছু বলো, এত কাছ থেকে তো তুমি দেখেছো, হ্যাঁ, কিছু বলো, হ্যাঁ, কিছু বলো। উত্তম কুমারের বাড়িতে আমি গেছি প্রত্যেক রোববার দিন, গঙ্গা পাড়ে। কেমন ছিলেন উনি, কেমন ছিলেন ওনার সম্বন্ধে কিছু একটু আমি ব্যবহার ওনার কেমন ছিল? ও ওরকম একবারে খুব ভালো মানুষ না? সত্য একবারে সব বাড়ি ওই গৌরী দেবীর হাতে প্রত্যেকের বাড়ি দিয়ে যেতাম, বাইরে শুধু তরুণ কুমার চাঁদের জন্য। তাই? হ্যাঁ, আচ্ছা উত্তম কুমার হাতি যা হাওড়া কালুয়া বাজার, ওইখানে আমরা শুটিং করে সব উঠেছি, বাহ, শুটিং করে ওইখানে হেমন্ত বসু মানে গান গাইতো। সিনেমায় যেমন আমরা দেখেছি ঠিক বাস্তবেও তেমনি ভালো মানুষ, মানে শুনেছি উনি খুব খুব ভালো মনের মানুষ ছিল, এটা কি সত্যি? একবারে শুধু তরুণ কুমার একটু ছিল। আচ্ছা, ওটা তরুণ তুলে কুমার দিলাম। একটু মানে ভারী ভারী ভাস্ত লোক ছিল, হুম। সবার সাথে কথা বলতো না। হ্যাঁ, আচ্ছা তারপর ওই উত্তম কুমার বাড়িতে শুরু যেই আবার হাওড়া যে কাদুর বাজার আছে, হুম। ওইখানেই ওই যে বড় বড়র বৌদি আছে, এই ওইখানেই আমার যত ওই সব ঘটনাটা জানো। আজকে দেখো কি অবস্থা বলো, ওইখানে চারটে দুশিং করে চার চারটে বই, আবার কি কি বই করলো আবার বলো, আমি ভালো করে ওই জায়গাটা দেখবো। ওই সবার সাম্মোচন। সাপমোচন, হ্যাঁ, সবার উপরে, হ্যাঁ, আচ্ছা, সপ্তাপদী। সপ্তপদী, হ্যাঁ, তিন চারটে সব বই দারুণ আছে। বই তো, দারুণ বই, দারুণ বই, দারুণ বন্ধু, দারুণ বই। সব বাচ্চাবেলা। এই ওই ওই বইটার যে এই তিনটে বইয়ের নাম করলে, তিনটে বইতে কি কি রোল করেছিলে, মানে সপ্তপদীপে কি করেছিলে? হুম। রুলটা হচ্ছে ওই যে ওই তারপর উত্তম কুমারের যে সবার ওপরটা। হ্যাঁ হ্যাঁ, তারপর সুচিত্রা সেনের ছিল বাঁশি, এইরকম বাঁশি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওদের সঙ্গে দুটো পাখি। হুম। হ্যাঁ, আর আমাদের এদের হচ্ছে ঘন্টা। আচ্ছা, কাসর ঘন্টা বাজানোর। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওইখানে। বাজাচ্ছি। আর কোন ওই ঘন্টা করে আমরা দিতে গেলাম। ও আচ্ছা, কম্পিটিশনে জিতে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর ওটাতে? ওই এটা এটা লাগছে না তো। হ্যাঁ। হ্যাঁ, ঘন্টা থেকে হয়ে যাচ্ছে। ও ছিল খ্রিস্টান, ও সুইটটা সে হয়তো খ্রিস্টান ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আর একটা কথা বলি শোনো, আর একটা ওই মানে হনুমান খেলাতে তাই তো? না, হনুমান না, বাদর। বাদর বাদর। সাথীহারা। সাথিয়ারা। আচ্ছা, আর একটা কথা বলো, হ্যাঁ। যেটাতে তুমি চা দিয়েছিলে, যে রোলটা করেছিলে, হ্যাঁ, ওটাতে কোন ওটা তো- বইটাতে ছিল? সাথীহারা ওটা, হ্যাঁ, সাথীহারা ওটা সবার ওটা তো সবার ওপরে। সবার ওপরে। ওটা চা দিয়েছি সবার ওপরে। বাহ, খুব ভালো লাগলো যে তুমি একটা মানুষকে, আমি এতদিন পরে একটা মানুষকে পেয়েছি, ওই ছবিগুলো- আর তুমি আমার এত কাছে ছিলে, তোমার কাছ থেকে মানে আমি সুযোগ হয়নি। এই যখন এই জোড়াপুকুরিকে তারপরে জন্মদিন করলো, হ্যাঁ। কোটা আমাকে এরিয়াটা ঘোরালো, ছবি দেখে করে। আমার ভালো লাগছে যে তোমাকে সত্যি কথা বলতে কি, একজন উত্তম কুমারের এত সুন্দর একটা মানুষের কাজে সান্নিধ্য হলাম এতদিন পর। ওকে আমি দেহ করে এইছি। তাই? হ্যাঁ, শেষে তলায়। শেষ কীর্তে গেছিলে? হ্যাঁ। আর যাই হোক, ভালো থাকো, আর এইভাবে দেখো মানুষ, প্রত্যেক মানুষের আমি দেখি যে আমি শেষ। এখন প্রত্যেকেই আমি ছেপে রাখছি, সবাইকে জায়গায় যার বাড়িতে যাই আমি বলে দিচ্ছি। যাই হোক, বাকি জীবনটা ভালো থাকো, আর এইভাবে আমাদের মাঝখানে থাকো। ঠিক দিচ্ছে ধর্মপথ আমার। হ্যাঁ।